এর আগে যারা ক্লাস করছেন আমি সবসময় বলি নোট খাতা কলম বের করে নোট করা শুরু করবেন। ওকে, তো কারো কি কোনো আইডিয়া আছে কমপ্লেক্সিটি কি একটু শুনি আগে। বলেন কেউ। আচ্ছা ওকে, শুরু করি। আচ্ছা, তো অ্যালগরিদমের কার্যকারিতা বা ইফিসিয়েন্সি আসলে দুইভাবে বোঝানো হয়, একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি দিয়ে আর একটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি দিয়ে। ঠিক আছে, একটা অ্যালগরিদম আসলে ভালো না খারাপ এইটা আসলে বোঝায়। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হলে এই জিনিসটা লাগেই আর কি। আমি যে একটা সফটওয়্যার বানাবো বা আমি যে একটা কোড লিখবো এটা কি আসলে ভালো হবে, মানে স্লো হবে নাকি আবার কি হবে, আবার যে কোডটা লিখবো এটা কি বেশি জায়গা খাবে না কম জায়গা খাবে, এই এই যে বিষয়গুলো চিন্তা করা, এটাই হচ্ছে কমপ্লেক্সিটি। তো কমপ্লেক্সিটি আছে দুই ধরনের, একটা টাইম কমপ্লেক্সিটি আর একটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। একটা কি আমরা যদি বলি, একটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি আর একটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি। আচ্ছা, আজকে হয়তো স্পেস কমপ্লেক্সিটি নিয়ে কথা বলার সুযোগ তেমন হবে না, খুব বেশি যে পরীক্ষা আসে এরকমও না, তবে টাইম কমপ্লেক্সিটি থেকে পরীক্ষা সবচেয়ে বেশি আসে। ওকে, এখন তো আমরা শুরু করি টাইম কমপ্লেক্সিটি তাহলে আসলে কি। আসলে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে একটা অ্যালগোরিদম কোনো সমস্যা সমাধান করতে ইনপুট বাড়ালে আসলে কতটা সময় নেবে এইটা আসলে মেইনলি। তাহলে কি একটা অ্যালগোরিদম কোনো সমস্যা সমাধান করতে ইনপুট বাড়লে বা ইনপুট যদি আমি বেশি করি তাহলে সে কতটা সময় নিতে পারে, এই যে বিষয়টা এটাই হচ্ছে। এটা আসলে ঘড়ির সময় ব্যাপারটা এরকম না, অ্যালগোরিদম আসলে কত দ্রুত বা কত ধীরে কাজ করবে তার যে তুলনা এইটাই আসলে মেইনলি। তো আমার বইয়ের থেকে একটা এক্সাম্পল আমি একটু দিই। কালকে অনেক মানে সময় নিয়ে কয়েকটা উদাহরণ বের করছি। যেরকম আমরা যদি মনে করি 10 জন ছাত্রের নাম খুঁজতে হবে, 10 সেকেন্ড লাগবে। তাই 100 জনের যদি আমি নাম খুঁজি তাহলে কতক্ষণ লাগবে, 100 সেকেন্ড লাগবে। তাই এখান থেকে বোঝা যাচ্ছে আসলে ইনপুট যদি বাড়ে তাহলে সময়ও বাড়ছে। তখন টাইম কমপ্লেক্সিটিতে আমাদের কি করবে, টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে আমাদের বলে দিবে যে কোন অ্যালগোরিদম আসলে এই জায়গাটাতে ভালো, বা এই ডেটার ক্ষেত্রে কোন অ্যালগোরিদমটা আমরা ইউজ করলে বেটার আউটপুটটা পাবো। তো এটাই আর কি। তো অ্যালগোরিদম আসলে তিনভাবে তিনটা বিষয় থাকে, একটা হচ্ছে কমপ্লেক্সিটি, তিনটা বিষয় থাকে। একটা হচ্ছে যে আহ, খুব মানে একদম ভালো, আমি যে কাজটা করতে চাই সেটা প্রথমেই আমার যদি হয়ে যায় ফার্স্ট স্টেপে তাহলে এটা খুবই ভালো। আর যদি না হয় একদম কঠিন অবস্থা হয়ে যায় তাহলে সেটা হচ্ছে লাস্ট স্টেজ আর কি, না ওর্স্ট কেস বলা হয়, একটা বেস্ট কেস। তিনটা কেস আছে একটা অ্যালগোরিদমের, একটা হচ্ছে বেস্ট কেস, একটা হচ্ছে ওর্স্ট কেস, আর একটা হচ্ছে এই দুটার মাঝামাঝি অ্যাভারেজ কেস। ঠিক আছে, একটা কি বেস্ট কেস, একটা ওর্স্ট অ্যাভারেজ কেস, একটা হচ্ছে ওর্স্ট কেস। ওকে, তো এখন আমরা কেন আসলে মানে এই যে এটা ইউজ করব, মানে আরেকটা আমি যদি একটা এক্সাম্পল দিই, আহ, যদি আমরা হেঁটে যাই, মানে হাঁটাহাঁটি তো আমরা অনেক পছন্দ করি, কেউ যদি অফিসের পাশে বাসা ভাড়া নেয় তাহলে কি করবে সে, দূরত্বটা কম হলো তাহলে সে কি করবে, হেঁটে যাবে। আর যদি কারো বাসা 5-10 মাইল দূরে হয় বা দূরে বাসা নেয় তাহলে কি করবে, তার জন্য গাড়িটা ভালো। তাহলে কি হচ্ছে এখানে, দূরত্ব যদি কাছে হয় তাহলে হেঁটে যাওয়াটাই বেটার। আর যদি দূরত্ব আহ, বেশি হয় তাহলে কিসে যাওয়া বেটার, গাড়িতে যাওয়া বেটার। ঠিক আছে, এখন আমাকে এখানে চিন্তা করতে হচ্ছে, প্রথমে চিন্তা করতে হবে যে দূরত্ব
কম না বেশি? ওকে, এই জিনিসটা কিন্তু আমাদের প্রথমে চিন্তা করতে হবে, ঠিক আছে? তো আমরা আজকে আসলে প্রথমে দেখব যে প্রথমে আমরা দেখব হচ্ছে এই যে বিগ ও। আচ্ছা, বিগ ও এই জিনিসটা আসলে কি? আমরা সবসময় বলি যে ও দেখি, মানে ও মানে বড় হাতের ও, এটাই আসলে বিগ ও। বিগ মানে বড়, বড় হাতের যে ওটা, এটাই আসলে বড় হাতের ও। তারপরে বেস্ট, যদি এটাকে বলা হয় হচ্ছে ওস্ট কেস, যেটা যখন আমরা ওস্ট কেস হবে তখন আমাদেরকে এটাকে হচ্ছে বিগ ও দ্বারা প্রকাশ করা হবে। তো প্রথমে যদি বেস্ট কেস হয় তাহলে এটাকে বলা হয় হচ্ছে, এটাকে বলা হচ্ছে ওমেগা। কি? ওমেগা, ওমেগা, বিগ ওমেগা আর কি। তারপর হচ্ছে অ্যাভারেজ কেসকে বলা হচ্ছে বিগ থেটা, আর ওস্ট কেসকে বলা হচ্ছে বিগ ও। ওকে, এখন নর্মালি সাধারণত আমাদের এই ওস্ট কেসটাই লাগে, বা যদি কমপ্লেক্সিটি বোঝায় তাহলে এই বিগ ও নিয়ে আমাদের কাজ করতে হয়, ঠিক আছে? আমি এটার একটা নোট আপনাদের শেয়ার করব, ক্লাসে আসলে সব কথা তো আর বলা যাবে না, ব্যাপারটা এরকম। এখন প্রথমে যদি আমরা চিন্তা করি, এই যে বিগ ও, এই যে টাইম কমপ্লেক্সিটি, এইটা এখানে এইটা বলতে আসলে কি বোঝায়? আমরা যেগুলো যেগুলো দেখবো, আমরা একটু দেখি যে কি কি আমরা আসলে শিখব। লগ ইন, আচ্ছা, আরো দুইটা দেখবো, লগ ইন, লগ ইন। অনেক কজন আবার জয়েনের রিকোয়েস্ট দিয়েছে। যেখানে জয়েন করতে বলছে না। আচ্ছা, এইটা আসলে একটা অ্যাডভান্স লেভেলের টপিক, ঠিক আছে? যারা আসলে এটাকে ডেটা স্ট্রাকচার করেইনি কখনো, বা ডেটা স্ট্রাকচার কোনোদিন পড়েনি, তাদের জন্য এটা কিন্তু একটু বোঝাটা কঠিন হয়ে যাবে, বা কেউ পড়াশোনাই করেনি কখনো, যে কমপ্লেক্সিটির নামই শুনেনি, তার জন্য কিন্তু এটা না। তবে ক্লাসটা অবশ্যই কি করতে হবে, দেখতে হবে। সেটা আমি বুঝতেছি না, তারপর তো ওকে বলবো। আচ্ছা, আনমিউট করে কথা বলেন, কে আছে লাইনে? ওকে, তাহলে আমরা আজকে আসলে এই কয়েকটা দেখব, ঠিক আছে? তো তাহলে বিগ যে ওয়ান, এটা, তো এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট টাইম। কি বলা হয় এটাকে? বিগ, এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট টাইম, মানে ইনপুট যতই বাড়ুক কাজের পরিমাণ আসলে একই। তাহলে আমরা এটা একটু নোট করে নিই, এটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট টাইম, ঠিক আছে? ইনপুট যতই বাড়ুক, সবাই আমরা লিখব, আমার ক্লাসের রুলসই এটা যে নোট করতে হবে। আচ্ছা, ইনপুট যত আচ্ছা, এক্ষেত্রে আসলে কি বোঝানো হয়? যদি কাউকে জিজ্ঞেস করা হয় তোমার পকেটে কয় টাকা আছে, সে সরাসরি বলবে যদি 10 টাকা থাকে 10 টাকা, 100 টাকা থাকলে 100 টাকা, 1000 টাকা থাকলে 1000 টাকা, 1 কোটি টাকা থাকলে 1 কোটি টাকা, যদি 1 কোটি টাকা পকেটে কাটবে না তারপরে আর কি। তো এই যে বলতেছে, মানে একবারে কিন্তু কাজ শেষ, মানে টাকা বেশি থাকলে যে আমার এখানে টাইম বেশি লাগছে, ব্যাপারটা এরকম কিন্তু না, ঠিক আছে? তাহলে যখন এরকম হবে যে কাজের পরিমাণ একই থাকবে, যদি ইনপুট অনেক বড় হয় তারপরেও কাজের পরিমাণ থাকবে একই, তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে কি, এই কনস্ট্যান্ট টাইমটা হবে বিগ ওয়ান।
ওকে, তো এখন এইটা আসলে এটা তো আমরা রিয়েল লাইফের একটা এক্সাম্পল শুনলাম। এখন যদি বলা হয় যে প্রোগ্রামিংয়ে এটা আসলে কিভাবে হবে, প্রোগ্রামিংয়ে হচ্ছে যে একটা অ্যারে আছে, মনে করি আমরা আমাদের কাছে একটা অ্যারে আছে, ধরলাম আমাদের কাছে একটা অ্যারে আছে, আমি একটা অ্যারে আঁকায় নেই। ওকে, এখন এখন আমাকে যদি বলা হয় যে ইন্ডেক্স 4-এ কোনটা আছে সেটা বের করো, তাহলে ইন্ডেক্স 4-এ কোনটা আছে, 0 1 2 3 4, তাহলে রেজাল্ট আসবে কত আমার, 40। রেজাল্ট কত আসবে, 40। এখন এখন যদি আমাকে বলে যে ইন্ডেক্স 5-এ কত আছে, তাহলে আসবে কত, 30। এই যে ইন্ডেক্স যতই চেঞ্জ হোক, ডিজিট আমার এখানে 1000 লেখা থাক বা যতই লেখা থাক, আমার কিন্তু একবার কাজ করে বের হচ্ছে। এই যে একবারই কাজ করে হচ্ছে, তাহলে এইটা হবে হচ্ছে এই যে বিগ ওয়ান আর কি। ঠিক আছে, তো একবারই যদি আমি কাজ করি তাহলে এটাই হবে আর কি। তারপরে যদি একটা ভ্যারিয়েবল প্রিন্ট করি আমি, বা ছোটোখাটো সংখ্যা যোগ করা হয়, তা আমরা একটু লিখে দিই এটা। পরীক্ষায় কেমন আসে এটা নিয়ে একটু আলোচনা করব। অ্যারে থেকে আচ্ছা, অ্যারে থেকে যদি আমি নির্দিষ্ট একটা ভ্যালু নেই, তাহলে যত বড় ভ্যালুই নেই না কেন, আমাদের কমপ্লিটলি কিন্তু সেম হবে। ঠিক আছে, তারপর আমি ভ্যারিয়েবল প্রিন্ট করলাম একটা। ঠিক আছে, ভেরিয়েবল প্রিন্ট হতে পারে, তারপরে হচ্ছে একটু কোনো কিছু সপ করতে পারি আমি। হ্যাঁ, দুইটা নাম্বারের মধ্যে সপিং করতে পারি। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আমার কি হবে, কমপ্লেক্সিটি কত হবে, 1 হবে। ঠিক আছে, আচ্ছা, কমপ্লেক্সিটি আর একটু ক্লিয়ার হবে আমরা যখন এই দুইটা করব আর কি। এই দুটো করার পরে আমাদের কমপ্লেক্সিটিটা মোটামুটি আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, যারা এ পর্যন্ত ডেটা স্ট্রাকচারে ক্লাসই করেন নাই, তাদের জন্য এটা বোঝা কিন্তু কঠিন হবে, আমি আবার বলছি, তারপরেও আপনারা এটা দেখবেন আমার বা চ্যানেলে আমার মানে এই ডেটা স্ট্রাকচারে কিছু ক্লাস আছে, এগুলো একটু দেখে আসবেন। ওকে, তো এরপরে আমরা যদি চিন্তা করি যে আমরা এরপরে এক্সাম্পল দেখব, ডিরেক্ট প্রোগ্রাম দেখব আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমি চিন্তা করি যে লগ এন, আচ্ছা, এই লগ এন বোঝানোর আগে আমি কি লগ এন বোঝানোর আগে ডিরেক্ট এন বোঝাই। আচ্ছা, কেউ আমাকে একটু বলেন এন মানে কি আসলে। আচ্ছা, আমরা তো মানে ছোটোবেলায় বিভিন্ন অঙ্ক করেছি, 1+2+3+... এরকম করছি না অঙ্ক। এই যে আমরা এই যে ধারার অঙ্কগুলো করেছি, তো সেখানে মানে আননোন পর্যন্ত আমাকে যেতে হচ্ছে, কততম এটা আমরা জানি না। ঠিক আছে, তো এখন আমাকে কততম আমি কিন্তু এটা জানি না। আচ্ছা, আবার আমাকে যেতে হচ্ছে কি, যে সর্বশেষে যতগুলো আছে সবগুলোই আমাকে মানে হচ্ছে একটু খুঁজতে হবে, বা সবগুলোর ওখানে আমাকে যেতে হবে। যেরকম সার্চিং অ্যালগোরিদম যদি আমরা চিন্তা করি, যেরকম চিন্তা করি আমরা হচ্ছে লিনিয়ার সার্চ যদি চিন্তা করি, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, আমরা এটা একটু নোট করি, এটা আগে দিই, 0 বিগ ও। ধরেন আমার হচ্ছে একটা একটা অ্যারে আছে, ধরলাম এইটাই একটা
এখন আমাকে বলল যে এখানে 30 খুঁজে বের করো অথবা 50 খুঁজে বের করো। আচ্ছা, এখন অথবা আমাকে বলতে পারে হচ্ছে 20 খুঁজে বের করো, আমাকে কিন্তু বলতে পারে, ঠিক আছে। এখন যদি আমাকে বলে হচ্ছে যে এখানে 20 খুঁজে বের করো, তাহলে আমি কিন্তু প্রথমে পেয়ে গেলাম, প্রথমে পেলাম না, আমাকে কিন্তু সার্চ করতে বলছে, সার্চ করে যদি বলে যে হচ্ছে 20 বের করো, তা আমি যদি প্রথমেই পেয়ে যাই তাহলে আমার এইটা কি হবে, তাহলে এইটা কমপ্লেক্সিটি হবে হচ্ছে বিগ ওয়ান, ঠিক আছে। যদি আমি প্রথমেই পেয়ে যাই তাহলে আমার কি হবে, বিগ ওয়ান। আমি যদি সেকেন্ডে পাই তাহলে এটা 2, এইভাবে আমাদের কিন্তু বাড়বে। আমি যদি এখন একদম শেষে যে পাই তাহলে এটা হবে হচ্ছে বিগ এন, ঠিক আছে, এটা কি হবে বিগ এন। ওকে, তো এখন আমি যে এইটা খুঁজলাম, আমি এখানে সেকেন্ডে পাইলাম, এখন সবসময় কি সেকেন্ডে হবে না, আমার সবসময় কি হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ধরে নেব হচ্ছে সর্বশেষ পর্যন্ত আমাকে কি করতে হবে, ভিজিট করতে হবে সর্বশেষ পর্যন্ত। তো সর্বশেষ পর্যন্ত যদি আমি ভিজিট করি তাহলে আমার সেটা হচ্ছে 1, সরি এন, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের তাহলে বিগ এন। আমি কি এটা বোঝাতে পারলাম? কারো প্রশ্ন থাকলে করেন, সমস্যা নেই। স্যার আর একবার একটু রিপিট করেন, ভালোভাবে বুঝি নাই। আচ্ছা, ওকে, এটা মনে করি আমাদের এটা আমি আবার কপি করি। আচ্ছা, এখন এটা একটা সার্চিং অ্যালগোরিদম। কি অ্যালগোরিদম? সার্চিং অ্যালগোরিদমের কাজ কি? সার্চ করে বের করে আনা। এখন আমি বললাম যে আমার যে কি ভ্যালুটা আছে আমাকে খুঁজে বের করো হচ্ছে 30 বা খুঁজে বের করো হচ্ছে 20। এখন আমি যদি এখন 20 খুঁজি তাহলে প্রথমে পেয়ে গেলাম না, প্রথমে পেয়ে গেলাম। তো এখন যদি প্রথমে আমি পেয়ে যাই, তাহলে আমাকে কিন্তু আর এই দিকে মানে যাইতে হচ্ছে না, এদিকে কি আর যেতে হবে না। তাহলে এই যে প্রথমেই আমি প্রথম চান্সে পাইলাম, প্রথম চান্সেই পাওয়া মানে হচ্ছে এটা হচ্ছে বিগ ওয়ান, ঠিক আছে। প্রথম চান্সে পাওয়া মানে কি বিগ ওয়ান। ওকে, এইবার আমাকে বলল যে এটা 30 খুঁজে বের করো। আচ্ছা, 30 এখানে 2 জায়গায় আছে তাই না, এটা আমি একটু 70 করে দিলাম। ওকে, আমাকে এখন বলতেছে 30 খুঁজে বের করো। এখন আমি কি করব, প্রথমে কি করবে সার্চিং অ্যালগোরিদম, প্রথমে এটা খুঁজবে, কি খুঁজবে, এটা প্রথমে এটা খুঁজবে, তারপরে হচ্ছে এটা খুঁজবে, তারপর এটা খুঁজবে, তারপর এটা খুঁজবে, তারপর এটা খুঁজবে, তারপর এটা খুঁজবে। এই যে সর্বশেষ যদি আমি যে পাই তাহলে এই যে আমি যে ঘুরলাম সর্বশেষ পর্যন্ত, তাহলে এটা হবে হচ্ছে আচ্ছা, বুঝি নেই আসলে, লেখা দেখা যাচ্ছিল না ক্লিয়ারলি। ওকে, আচ্ছা, এখন আমি হচ্ছে আমার এটা সবার শেষে আছে, ঠিক আছে। আমি একটার পর একটা খুঁজতে খুঁজতে কী দিয়ে খুঁজবো, আমরা লুপ দিয়ে, কী দিয়ে খুঁজবো, লুপ। তাহলে আমাদের এখানে কি থাকবে, একটা লুপ থাকবে। আমি যদি লুপ দিয়ে এখন খুঁজি, এখন লুপ খুঁজতে সবার শেষে আমি পেলাম, তার মানে এখানে আমার একটা লুপ থাকবে। কয়টা লুপ থাকবে, একটা লুপ। একটা ওয়ান লুপ। ওকে, তাহলে এক লুপে এখানে কাজ করবে, কাজে সবার শেষে যদি আমি পাই এটা হবে হচ্ছে বিগ এন। ওকে, বিগ ও এন আর কি। আচ্ছা, এখন আমার যদি প্রথমে যদি আমি পেয়ে যেতাম তাহলে কি হতো, আমার এটা 1 হতো। তাহলে আমার যদি প্রথমেই পাইতাম তাহলে এইটাকে বলা হয় হচ্ছে বেস্ট কেস। কি বলা হয়?
বেস্ট কেস। প্রথমে যদি আমি পাই এটাকে হবে বেস্ট কেস, আর শেষের দিকে শেষে যদি আমি পাই এটা হবে হচ্ছে ওর্স্ট কেস। কী হবে? এই যে ওর্স্ট কেস এইটা। ওকে, এখন আমি যদি মানে মাঝেও পাইতে পারি বা সেকেন্ডও পাইতে পারি, সেটাকে বলা হবে হচ্ছে অ্যাভারেজ কেস। ঠিক আছে, ক্লিয়ার কি? আচ্ছা, আরও আমরা ক্লিয়ার হব হচ্ছে এমসিকিউ যখন দেখব তখন। আমি একটু পরে এমসিকিউ নিয়ে কাজ করব। আচ্ছা, এইবার এইটা কি? এটা হচ্ছে লগ এন। আচ্ছা, লগ এন মানে কি? ম্যাথমেটিক যারা হচ্ছে মানে ভালো পারেন বা এর আগে লগের অঙ্ক করে আসছেন, এইটা মানে হচ্ছে প্রতিবার 2 দিয়ে ভাগ হয়। এটা মানে কি? প্রতিবার 2 দিয়ে ভাগ হয়। ঠিক আছে, যখন কোনো কিছুকে প্রতিবার 2 দিয়ে ভাগ করার পরে যে পাশে আসলে আছে সেটা আমরা মিলাবো, ধরলাম সেক্ষেত্রে আমাদের এটা একটা শর্টিংয়ে থাকতে হবে। কিছু থাকতে হবে? শর্টিংয়ে থাকতে হবে। ধরো আমি একটা অ্যারে নেই, শর্ট করা আছে অ্যারেটা। 10, 20, 30, 40, 50। আচ্ছা, আচ্ছা আমি এখন এই জায়গাটাতে আমি এটাকে 0 ধরলাম, শেষেরটা আমার কত হবে? এটা 1, এটা 2, এটা 3, এটা 4। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা 0, 1, ইন্ডেক্স দিচ্ছি আমরা 2, 3, 4। আচ্ছা, এখন আমি এটাকে ভাগ করব, ভাগ করে কাজ করব। এখন আমার এখানে বের করতে হবে, মনে করেন আমার এখানে বের করতে হবে হচ্ছে 20। ঠিক আছে, কত বের করতে হবে? 20। এখন আমি আগে এই চিন্তা করব যে এখানে 20টা কোন পাশে আছে সেটা আমাকে চিন্তা করতে হবে। এটা একটা ফার্স্ট থিং। আচ্ছা, কিন্তু প্রোগ্রাম তো আর মানে কম্পিউটার তো আর মানুষের মতো চিন্তা করতে পারে না। এই জন্য এখানে একটা বিষয় অ্যাপ্লাই করা হবে, যেটাকে বলে ডিভাইড অ্যান্ড কনকোয়ার মেথড। ঠিক আছে, কি? ডিভাইড অ্যান্ড কনকোয়ার। এখন এখন কি করবে? এই যে এখানে 0 এবং 4 এই দুটো যোগ করলো, যোগ করে কত হলো? 4 হলো। ভাগ দিবে হচ্ছে 2 দিয়ে। কি দিয়ে? তাহলে 0 প্লাস 2, তাহলে কত হলো আমার? সরি, 0 প্লাস 4, তো ইকুয়াল টু হয় হচ্ছে 4, ভাগ দেবো হচ্ছে 2 দিয়ে, তাহলে আমার কত হলো? 2। ঠিক আছে, তাহলে আমরা মিডল চিন্তা করব হচ্ছে এখানে 3। আমি এই পর্যন্ত আমি 2 নাম্বার এটাতে চিন্তা করলাম। এখন আমাকে দেখতে হবে যে যে এই যে 20টা এখন তাহলে কোন পাশে আছে? হ্যাঁ, চিন্তা, যদি ছোট হয় তাহলে কোন পাশে আছে? বাম পাশে আছে। বড় হলে কোন পাশে আছে? ডান পাশে আছে। এখন তাহলে আমার কিন্তু আর এই ডান পাশে যাওয়ার দরকার নাই, তার মানে এইগুলো আমাকে আর খুঁজতে হবে না। তখন আমার এই বাম পাশে খুঁজলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, বাম পাশে খুঁজলে কি হয়ে যাবে? হয়ে যাবে, মিডল নাম্বার বের করলে আমার এখানে হয়ে যাবে। এখন আবার এখানে চিন্তা করলাম যে 0 এবং 2 এই দুটো আমরা কি করলাম? যোগ করলাম, এটাকে আবার 2 দিয়ে ভাগ করলাম। 0 এবং 2 দুই দিয়ে ভাগ করলে কত হয়? 1 হয়, তাই না? এখন তো 1 কোন নাম্বার? এইটা আগে, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কিন্তু এখানে আবার ভাগ করে পাইলাম। এই যে বারবার ভাগ করে করে ফাইনাল আউটপুটটা আমার আসলো। তো এই যে তাহলে আমার কি হলো? এই যে কাজ কমে গেল না? এখানে কিন্তু কাজ কমে গেল আমার। এইদিকে আমাকে কাজ করতেই হলো না। তাহলে এখন কি হলো? আমার শুধু এক পাশে কাজ করলাম। তারপর এক পাশে যদি আমার আরও ডেটা থাকতো, সেখানেও আমি ভাগ করতাম। এভাবে ভাগ করতে করতে এক নাম্বার মানে একে যেখানে আমি পাবো সেটাই আমার হচ্ছে কি? রেজাল্ট আর কি। তো এখন এখানে কাজটা কি হলো? এখানে উপরেরটাতে কি হয়েছে? এটাতে কিন্তু সবগুলো আমাকে চেক করতে হয়েছে। আর এখানে কি আমাকে সবগুলো চেক করতে হলো? এখানে কিন্তু আমাকে ডান পাশেরগুলো আর চেক করতে হলো না। এখন আপনারা বলেন ফার্স্ট কোনটা হলো? আমি সবার কাছ থেকে অ্যান্সার চাচ্ছি।
পরেরটা যেটা এখন করলেন। এখন করলাম এটা। আচ্ছা, ওকে, আর কেউ? হ্যাঁ, একজন লিখছে এই জন্য কি বাইনারি সার্চের কমপ্লেক্সিটি এটা? হ্যাঁ, এই জন্যই বাইনারি সার্চের কমপ্লেক্সিটি এটা। মুখস্থ করলে জীবনেও এই জিনিস মাথায় থাকবে না। ঠিক আছে, এই জন্য আজকের ক্লাস নেওয়া। তো এখন এখন কিন্তু তাহলে আমাদের মানে কি হলো? আর কেউ একটু আমি শুনি। কোনটা ফার্স্ট হবে? ফার্স্ট হবে আমার হচ্ছে এই পরেরটা, তাই না? এইটা কিন্তু এইটা হচ্ছে আমরা এখানে যে কাজ করলাম, এটা হচ্ছে কি করলাম? বাইনারি সার্চ করলাম। কি করলাম? বাইনারি সার্চ। এইটা কি করছি আমরা? এটা করছি হচ্ছে লিনিয়ার সার্চ। ওকে, তাহলে এই জায়গাটাতে তাহলে লিনিয়ার সার্চে কি সবগুলো আমাকে দেখতে হয় না চেক করে? এই জন্য এটা হচ্ছে কমপ্লেক্সিটি হচ্ছে বিগ এন। ঠিক আছে, বিগ ও এন আর কি, এন। আর এইটা বাইনারি সার্চ কি আমার অর্ধেক করে কমে যাচ্ছে না? এই জন্য এটা হচ্ছে এই লগ এন মানে হচ্ছে আরও কম। তাহলে হচ্ছে লগ এন, এটা হচ্ছে ও। ঠিক আছে, এখন পরীক্ষায় আসবে এই দুইটার মধ্যে ফার্স্ট কোনটা? আপনারা মনে করবেন যে এই এখানে তো বেশি সংখ্যা আছে, তাহলে এইটাই মনে হয় হচ্ছে ধীরে হয়। এখানে তো কম সংখ্যা আছে, তাহলে এটাই হচ্ছে কি হয় বলেন? তাহলে আমার ফার্স্ট কোনটা হচ্ছে? এই বাইনারি সার্চ। এখন যদি আমাকে বলে যে এই পরীক্ষার মধ্যে এটা কিন্তু আসবে, এই দুটার মধ্যে কোনটা ফার্স্ট, তাহলে আমরা বলতে পারবো কোনটা? এই যে বিগ, যেটা লগ এন, এটাই হচ্ছে আমার ফার্স্ট। তাহলে এখন পরীক্ষা আবার আসবে লিনিয়ার সার্চ দ্রুত হয় না বাইনারি সার্চ দ্রুত হয়? আচ্ছা, এখানে আরেকটা জিনিস প্রশ্ন। এখন এখানে আমরা কি করলাম দেখেন, লিনিয়ার সার্চে কিন্তু কোনো শর্টিং করা লাগে নাই আমার, যেখান থেকে খুশি খুঁজে সে বের করে নেবে। এটা কিন্তু মানে একটা ভালো দিক। কিন্তু বাইনারি সার্চের কি অবশ্যই ডেটা কি হতে হবে? শর্টেড হতে হবে। তাহলে আমাকে আগে ডেটা শর্ট করে নিতে হবে, তারপরে সেটার উপরে আমাকে সার্চিং করতে হবে। বিষয়টি কি বোঝাতে পারলাম? স্যার কিন্তু প্রশ্ন আসে অনেক সময় যে বেস্ট কেস, ওর্স্ট কেস, এগুলো তখন কি হয়? মানে বাইনারি আচ্ছা সার্চের বেস্ট কেস কি? আচ্ছা, ওকে। এখন আগে আমরা আরেকটা জিনিস পড়লাম কি, ওইটার বেস্ট কেস কত পড়লাম? লিনিয়ার সার্চের বেস্ট কেস কত পড়লাম? আমরা কিন্তু লিনিয়ার সার্চেরও বেস্ট কেস পাইলাম হলো কত? এটা কিন্তু পর্যন্ত। প্রথমবারে আমি পাইতে পারি না? প্রথমবারে তো আমি সার্চ করে পাইতে পারি, তাই তো? ওয়ান ওয়ান পাইলাম। আচ্ছা, এইবার বাইনারি সার্চেও কিন্তু আমি যদি এটাকে মিডল করি, ঠিক আছে? এখন হচ্ছে এই দুইটা মানে আমি যে যোগ করলাম, আমার আমার ট্রুথ হলো, তাই না? তো এখন আমার কত বের করতে হবে? 20। এখন যদি আমাকে এখানে 30 বের করতে হতো, তাহলে কি আমি প্রথম চান্সে পেয়ে যেতাম না? পেতাম কিনা বলেন? প্রথম হ্যাঁ, প্রথম চান্সে পেতাম। প্রথম চান্সে পেতাম, তার মানে কি প্রথম চান্সে পাওয়ার পসিবিলিটি আছে, আছে না? হ্যাঁ, আছে। আচ্ছা, এখন প্রথম চান্সে যদি পাওয়ার পসিবিলিটি থাকে, তাহলে ওটা কি হবে? তাহলে এইটাও কিন্তু তাহলে বিগ ও হবে। তাহলে বিগ ভাগ হবে। বেস্ট কেস কি হবে? তাহলে আমরা এবার এখন একটু বেস্ট কেস আঁকাই। ঠিক আছে, কি করব আমরা এখন? একটা আঁকাই, আমরা একটা চার্ট আঁকাবো এখন। তো অ্যালগরিদম প্রথমে নাম দেই। মুখস্থ করলে কোনো দিন এগুলো পারবেন না পরীক্ষায়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি এখানে দিই বেস্ট কেস, তারপরে হচ্ছে অ্যাভারেজ কেস, তারপরে ওর্স্ট কেস। আচ্ছা, এখন এবার আমরা প্রথমে যদি আমরা বলি এটা হচ্ছে লিনিয়ার সার্চ ধরি,
আচ্ছা, এখন তাহলে কি বেস্ট কেস আমরা কি পাচ্ছি? বেস্ট কেস আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি না? এখানে 1 পাচ্ছি তো। আচ্ছা, অ্যাভারেজটা পরে আসতেছি। তারপরে হচ্ছে ওর্স কেসটা কি পাচ্ছি? সরি, এন পাচ্ছি, তাই তো? এটা কি পাইলাম? এন। আমাকে সবগুলো ভিজিট করা লাগতে পারে, এন পাইলাম আমি। ঠিক আছে, তবে এটা 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 একটা কি শর্টেড হতে পারে, আবার আনশর্টেড হতে পারে। আচ্ছা, এবার আসলে অ্যাভারেজ কেস। আচ্ছা, অ্যাভারেজ কেসটা আসলে কি? অ্যাভারেজ কেসটা হচ্ছে দুইটার আসলে মিডল একটা পয়েন্ট। ঠিক আছে, তো এখন মিডল পয়েন্ট বলতে কি, তো ওয়ানের উপরে আমি যদি এখন মানে এই যে 4-এ পাই, মানে এইটাতে এসে পাই, এটাতে এসে পাই, বা এটাতে এসে পাই, তো এখানে যেখানেই পাই না কেন, তো ওইটাকেও মানে ওস্ট কেস হিসেবেই ধরে নেবে আর কি। অ্যাভারেজটা সাধারণত নর্মালি কি হয়? ওস্টটাই হয়। ঠিক আছে, তো এটাও এই জন্য ধরে নিবে হচ্ছে, এই জন্য পরীক্ষায় কখনো কি আসে না, এইগুলো আসে না, অনেক সময় বেস্ট আসতে পারে। আচ্ছা, পরীক্ষায় যদি বলে যে হচ্ছে লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি কত, তাহলে কোনটা নেবেন? এইটা পয়েন্ট, তাই না? আমি কি বেস্টটা নিব, অ্যাভারেজটা নিব, ওর্সটা নিব? আচ্ছা, তখন আমরা নিব হচ্ছে কোনটা? ওর্সটা। ক্লিয়ার? ঠিক আছে, কারণ আমরা সবসময় কঠিন পরিস্থিতি আমাদের যেটা, সেটাই আমাদের দরকার, কারণ সেটা তো কঠিন পরিস্থিতিতে পড়তেই পারে, তাই না? এই জন্য আমাদের ওর্সটাই নিতে হবে। আচ্ছা, এইবার এবার কি বাইনারি সার্চ। বাইনারি সার্চ কি? বাইনারি সার্চও কিন্তু আমি প্রথমে পাইতে পারি, তাই না? পাইতে পারি না? পাইতে পারি। আচ্ছা, এখন এর ওস্ট কেসটা কি? ওস্ট কেসটা হচ্ছে এই যে বারবার ভাগ করে 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 আসা। তার মানে কোনটা আমার? এইটা। কোনটা আমার? এইটা। এখন যখন এইটা হবে বারবার, তো একবারে যদি পাই তাহলে হবে এইটা, আর দুইবারে পাইলেও এটা, তিনবারে পাইলেও এটা, চারবারে পাইলেও এটা, পাঁচবারে পাইলেও এটা। এই জন্য অ্যাভারেজটা হচ্ছে এটা। বুঝতে পারছেন? তো অ্যাভারেজ হচ্ছে এই দুইটা যোগ করে ভাগ দেন, মানে অনেক হয়তো চিন্তা করে, তো এত কমপ্লিকেটেড চিন্তা করার কিছু নাই। নর্মালি আপনি ধরবেন হচ্ছে যেটা ওস্ট কেস ওইটাই। তবে ইকুয়েশন আছে, এর পরের বর্তিতে যখন আসবে তখন আর একটু ক্লিয়ার করে দেব। আপাতত এইটাতে এটাই মাথায় রাখেন। তো এখন এইটুকু কি ক্লিয়ার কিনা সেটা বলেন। জি স্যার, ক্লিয়ার। এখন কি আর কোনোদিন মুখস্থ করতে হবে যে লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটি কত বলেন তো? মানে কত জানি এটা তো পড়ছি। আগে আগে দেখে ভয় লাগতো যে এই মুখস্থ করা লাগবে নাকি, তো এটা তো মনে থাকার জিনিস না, এখন মনে থাকবে। হ্যাঁ, এটাই আর কি। তাহলে এই জন্যই তো ক্লাস করা আসলে। তো এখন দেখেন মানে এইটা এখন কিন্তু আর, ও এটা কি লিনিয়ার সার্চ? আচ্ছা, লিনিয়ার সার্চ তো প্রত্যেকটা একটা করে ট্রাভার্স করে, ভিজিট করে, তার মানে এটা কি হবে? বিগেন হবে এইরকম। তারপর বাইনারি সার্চ, আচ্ছা এটা তো তাহলে হচ্ছে কি হয়, চিন্তা করুন পরীক্ষার হলে, এটা তো তাহলে ওই যে ডিভাইড অ্যান্ড কনকয়ার মেথডে কাজ করে, মানে ভাগ করে করে করে, তাহলে তো লগ এন। হ্যাঁ, যারা ম্যাথমেটিক্স করছেন এর আগে, লগ এনের অঙ্ক করছেন, তারা এটা আরও ভালো বুঝবেন। তো লগ এন মানেই হচ্ছে এটাকে কি করে, বারবার ভাগ করে আর কি, ভাগ করে করে যতক্ষণ না পর্যন্ত ওয়ানে আসে ততক্ষণ ভাগ কী করতে থাকে, চলতেই থাকে। তার মানে এই বাইনারি সার্চ তো এইভাবেই কাজ করে, তার মানে এটা হচ্ছে লগ এন। ঠিক আছে, তো এখন বাইনারি সার্চের যদি বলে বেস্ট কেস কত, বা লিনিয়ার সার্চের বেস্ট কেস কত হতে পারে, তো চিন্তা করেন লিনিয়ার সার্চে তো প্রথমে একবার পাইতেই পারি আমি প্রথমবারেই, তাহলে এটা 1। বাইনারি সার্চেও তো প্রথমবার অর্ধেক করে সেটাও পাইতে পারি, তাহলে এটাও কি বেস্ট কেস কি? 1। বুঝাতে পারলাম আমি? বুঝাতে পারলাম এখন? বলেন, রেসপন্স করেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তো এইবার আমরা যাব হচ্ছে একটু শর্টিং অ্যালগরিদমের দিকে, মানে আরও যে মানে আরও যে কমপ্লেক্সিটিগুলো আছে আমরা একটু বুঝবো। ঠিক আছে, আচ্ছা, এখন যদি এরকম হয় যে ধরেন আচ্ছা, আর একটা কী আছে এখান থেকে আমরা একটু বের করি, কোনটা কোনটা করলাম? 1 করলাম, এটা করলাম, এই 3টা করলাম, তাই না? আচ্ছা, আমরা এবার এইটা করি। আজকে আসলে এই মূলত এই 5টা নিয়ে কাজ করব। এইটা করি। আচ্ছা, এটা আসলে কি তাহলে?
আচ্ছা, এখন এখানে দুইটা পার্ট আছে দেখেন, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে লগ এন। তাই এখানে দুইটা পার্ট আছে না? চিন্তা করেন, এই দুইটা মিলে এটা, একটু ভাবেন তো, এইটাও আছে, পাশে কোনটা আছে, এইটাও আছে, আছে না? একটু চিন্তা করেন, আছে কি না? কি বোঝা গেছে কিছু কি বলেন তো? জি স্যার, এনও আছে, লগ এনও আছে, লগ এনও মানে আছে, এটা তার মানে কি? ইনফিনিটিও হইতে পারে। তার মানে কি দেখেন, এখানে লিনিয়ার সার্চে কি করছেন, প্রত্যেকটাই ভিজিট করছেন না? বলেন, প্রত্যেকটা ভিজিট করছেন, আচ্ছা। আর বাইনারি সার্চে কি করলেন, মানে অর্ধেক করলেন, অর্ধেক করে। অর্ধেক করে করে। তার মানে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে যে মানে অর্ধেকও করা হবে, আবার প্রত্যেকটা ভিজিটও করা হবে। বুঝেন বিষয়টা? এটা মানে কি তাহলে, অর্ধেকও করা হবে, আবার কি, আবার প্রত্যেকটা ভিজিটও করা হবে। কি বুঝলেন? আচ্ছা, ধরেন আমি আর একটা এক্সাম্পল দেই, সুন্দর একটা। ধরেন একটা ক্লাস আছে, একটা ক্লাসের মধ্যে 100 জন স্টুডেন্ট আছে। আচ্ছা, এখন 100 জন স্টুডেন্টের আপনাকে কি করতে হবে, আহ, কথা বলতে হবে, বা 100 জন স্টুডেন্টেরই আমাদের কি হতে পারে, আমাকে ডাকা লাগতে পারে। ঠিক আছে, আমাকে কিন্তু ডাকা লাগবে। আচ্ছা, এখন ক্লাসের মধ্যে আমরা নর্মালি কি করি, প্রথমে কি করি, ছেলে এবং মেয়ে আলাদা করে ফেলি না অনেক সময়? একটা গ্রুপ করলাম ছেলে, একটা গ্রুপ করলাম মেয়ে, করে না এরকম? আচ্ছা, এখন আপনি মনে করেন যে একটা স্টুডেন্ট যে আছে, মানে একটা ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে সবাইকে আপনি হচ্ছে কাজ দেখাবেন। চিন্তা করেন কি করবেন, কাজ দেখাবেন প্লাস হচ্ছে নাম প্রেজেন্ট করবেন। এখন যেটা করলেন, আপনি ছেলে মেয়ে প্রথমে আলাদা করলেন। আচ্ছা, তারপরে আবার কি করতে পারেন, এই যে ছেলেগুলো আছে এর মধ্যে আপনি করতে পারেন কি, যারা মানে খারাপগুলো আছে তাদেরকে আপনি ভাগ করতে পারেন, আবার যারা ভালো তাদেরকে একটু ভাগ করতে পারেন। ঠিক আছে, আপনি খারাপগুলোকে আবার ভাগ করলেন, ভালোগুলোকে ভাগ করলেন। আচ্ছা, মেয়েদের মধ্যেও সেম করতে পারেন। আচ্ছা, তো এখন আপনি আহ, এখন খারাপগুলোকে আগে ডাকে আপনি ওদের সাথে কথা বললেন, কাজ বুঝিয়ে দিলেন, ওকে। আবার আবার কি করতে পারেন, আপনি এরকম করতে করতে যদি খারাপ একজনও হয় সেটাও হতে পারে, হ্যাঁ, একদম সর্বনিম্নে নিয়ে আসতে হবে নামায়, ভাগ করতে করতে আপনি আপনার ক্যাটাগরিতে। কিন্তু আমি অনেক ভাগ করার পরেও আমার কি করব, আমার একজন যদি থাকে, একজন একজন করে আমি কি করছি তাহলে, প্রত্যেকজনকেই কিন্তু আমি কথা বলছি, প্রত্যেকজনের কাজ দেখাচ্ছি, বা আমি প্রত্যেকজনের ভাইবাও নিচ্ছি, বা ওর কি প্রবলেম সেটা আমি শুনতেছি। তার মানে আমার সবার সাথে কিন্তু সাক্ষাৎ হচ্ছে, কিন্তু আমি কিন্তু গ্রুপ ওয়াইজ ভাগ করে 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 কাজ করছি। ঠিক আছে, ওই জিনিসটা হচ্ছে এইটা, ওই জিনিসটা হচ্ছে কি, এইটা, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আগে আমি ভাগ করবো, হ্যাঁ একজন লিখছে আগে ভাগ করবে তারপর সবচেয়ে করবে, রাইট। তো এটা হচ্ছে আমি আগে ভাগ করছি, তারপর আমি সবার সাথে কাজ করছি। ঠিক আছে, এখন প্রোগ্রামিংয়ে এটা আসলে কি, প্রোগ্রামিং এটা যেরকম বিভিন্ন ধরনের শর্টিং অ্যালগোরিদম আছে, তো এটা হচ্ছে শর্টিং অ্যালগোরিদমে কাজ করে। হ্যাঁ, যেরকম সার্চিংয়ে আমি বাদ দিতে পারছি ডিভাইড অ্যান্ড কনকর মেথডে, কিন্তু শর্টিংয়ে তো আমি বাদ দিতে পারবো না, শর্টিংয়ে কিন্তু আমার সবই লাগবে, তাই না? সার্চিংয়ে আমার খুঁজে বের করলাম, বাকিগুলো ছুঁড়ে ফেলে দিলাম, শেষ, ওকে। কিন্তু সার্চিংয়ে আমি খুঁজে বের করলাম, বাকিগুলো ফেলে দিলাম যেটা পেলাম, কিন্তু শর্টিংয়ে কিন্তু আমি ফেলে দিতে পারবো না, শর্টিংয়ে তো আমাকে সাজাতেই হবে, প্রত্যেকের সাথে আমার কিন্তু কাজ আছে। তাহলে এইটা হচ্ছে শর্টিং অ্যালগোরিদমে এই জিনিসটা লাগে। তো ম্যাক্সিমাম শর্টিং অ্যালগোরিদমগুলো এইভাবে কাজ করে, যেরকম মার্জ শর্ট, তারপরে হচ্ছে কুইক শর্ট, মানে কাছাকাছি আর কি। তারপরে হচ্ছে আরও কিছু শর্টিং অ্যালগোরিদম আছে, মোটামুটি এরকমই কাজ করে। ঠিক আছে, তো আমি প্রথমে মার্জ শর্ট নিয়ে আমি কথা বলি। তাহলে তো মার্জ শর্টটা কি, মার্জ শর্টে যদি আমরা কি চিন্তা করি, এটা কিন্তু খুবই পপুলার একটা শর্টিং অ্যালগোরিদম, পরীক্ষা কিন্তু আসে। আবার কুইক শর্ট, তো এখন একটা লাইব্রেরিতে একটা লাইব্রেরিতে অনেকগুলো বই আছে ধরলাম,
এখন আমাকে কোনো কারণে আমাকে এটা সিকোয়েন্স মেনটেন করে সাজাতে হবে। আচ্ছা, অথবা একটা ডিকশনারি আছে আমার, একটা আচ্ছা সরি, ডিকশনারির উদাহরণটা হচ্ছে বাইনারি সার্চের ক্ষেত্রে যাবে। আচ্ছা, মার্জ শর্টের ক্ষেত্রে না। আমার একটা লাইব্রেরিতে অনেকগুলো বই আছে, আমাকে কি করতে হবে, বইটা ক্রমান্বয়ে সাজাতে হবে। তো এখন আমি আহ, কয়েকটা সেলফ নিলাম, আমাকে ভাগ করলাম যে এখানে ওই যে আমরা লাইব্রেরিতে কী করি না, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের বই, এটা হচ্ছে যে উম, কি ইলেকট্রনিক্সের বই, এটা টিপলির বই, এই যে আমরা বিভিন্ন তাকে ভাগ করে রাখি, তাই না, ভাগ করে কিন্তু রাখি। তো এখন আমি কিন্তু এরকম করে আমি ভাগ করব, ভাগ করার পরে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মানে সরাচ্ছি আর কি, সাজাচ্ছি আর কি। এখন ভাগ করে আমি কি করলাম, প্রত্যেকের সাথে কিন্তু আমাকে কাজ করতে হবে, প্রত্যেকটা বইয়ের সাথে কিন্তু আমাকে কিন্তু কানেক্ট থাকতে হবে, ঠিক আছে। এই যে প্রত্যেকের সাথে আমি কানেক্ট থাকলাম, কিন্তু প্রথমে আমি কি করলাম, ভাগ করলাম। প্রত্যেকটা আমি ভাগ করার পরে আমি সবাইকে আবার কি করে দিচ্ছি, মার্জ করে দিচ্ছি। কি করে দিচ্ছি, একসাথে করে দিচ্ছি। ভাগ করে আমি আবার কি করে দিচ্ছি, একসাথে করে দিচ্ছি। এইটাই হচ্ছে মার্জ শর্ট, ঠিক আছে। তো এখন এখন এটা কি, এটা এই যে এইটুকু মানে হচ্ছে আমি ভাগ করলাম, ভাগ করে এটার সাথে আমি কি করলাম, আবার এন এর মানে হচ্ছে আমি প্রত্যেকটির সাথে আবার চেক করলাম, প্রত্যেককে আবার আমি আলাদা করে শর্টিং করলাম। তো তাহলে এইটা কয়েকটা এইরকম এইরকম কয়েকটা অ্যালগোরিদম, সরি কয়েকটা হচ্ছে শর্টিং অ্যালগোরিদম এইটা নিয়ে কাজ করে, ঠিক আছে, কয়েকটা শর্টিং অ্যালগোরিদম। তো যারা যারা যে যে শর্টিং অ্যালগোরিদম এভাবে কাজ করে, সবগুলোর কমপ্লেক্সিটি হচ্ছে এইটা, সবগুলোর কমপ্লেক্সিটি কি এইটা। তাহলে এখন তাহলে আপনার যদি একটা ভাইভাতে কোশ্চেন করে যে এন লগ এন এটা কখন হবে, এখন বলতে পারবেন না, বলেন তো। বলতে পারবেন? জি স্যার। আচ্ছা, তো আমরা আসলে এগুলো দেখে মানে নর্মালি ভয় পাই। আমিও যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, মানে এগুলো দেখে তো প্রচুর ভয় পাইতাম আসলে। মানে আমাকেও এভাবে তো কেউ পড়ায় নাই, মানে এভাবে যদি আমাকে কেউ পড়াতো তাহলে হচ্ছে মানে ওই মাঝে মাঝে মনে হয় না যে একদম সব কাভার করে ফেলতাম বা বোর্ড স্ট্যান্ড করে ফেলতাম, ব্যাপারটা এরকম। তো আমি পরবর্তীতে যখন রিয়েল লাইফে কাজ করতে গেছি, তখন আমি আসলে এই জিনিসটুকু আরও ভালোভাবে শিখছি আর কি। হ্যাঁ, যে লিখছি কোনো বইতে এভাবে নেই, আসলে কোনো বই এভাবে নাই। হ্যাঁ, তবে আমার বইয়ে পাবে না আশা করা যায়। আমি একদম যেভাবে লেকচার দিচ্ছি এইভাবেই বইতে আছে, আপনি হয়তো দেখছেন। আচ্ছা, এইবার আমরা একটু চিন্তা করি। বইয়ে থাকবে কিভাবে, টিচাররাই তো জানে না হয়তো। হ্যাঁ মানে বইয়ে আসবে কিভাবে স্যার, টিচাররাই তো হয়তো জানেন না, হ্যাঁ, কখনো তো ক্লাসে এই না ধরনের জানে, টপিক। সবাই সবাই জানে না যে এরকম না, জানে। তবে এগুলো আসলে বইয়ের ভাষায় বোঝানোটা অনেক কমপ্লেক্স, মানে বোঝানোটা অনেক কঠিন হয়ে যায়। ঠিক আছে, মানে আমি 3 দিন ধরে শুধু এই টপিক লিখছি আর কি। একটা ভয় থাকে এটার প্রতি, পারভিন ভয় আক্তার থেকে কিছু যায়। বলবেন? যেটা মানে শিখাইতে পারে না, যার কারণে ভয়টাই থেকে যায়। এখনো অনেকে ভয় পায় এগুলো দেখলে স্যার। এখনো অনেকে ভয় পায় থিওরি দেখে, সেটা বলছেন? জি স্যার, এই যে ক্লাসরুমে স্যার আমাদেরকে কিন্তু ওইভাবে সুন্দর করে মজা করে কিন্তু এগুলো বুঝাই না। বাট টু বি অনেস্টলি বলতেছি, আমাদের ম্যামরাও কিন্তু এভাবে পড়ায়নি। এখনো যেভাবে বিষয়টাকে নিতে পারতেছি, বাট তখন না এগুলো নিতে পারি নাই, এই আর কি। হ্যাঁ, এটাই মোস্ট অফ দ্য ডিপ্লোমা স্টুডেন্ট, শুধু ডিপ্লোমা না মানে গ্রাজুয়েশনেরও আর কি, মানে আমিও তো যখন গ্রাজুয়েশন করছি তখন দেখেছি। তো টিচাররা চেষ্টা করেছে কিন্তু আসলে মানে এরকম ক্লিয়ারলি আসলে বুঝায়নি। তো এটা, তো এখন কয়েকটা শর্টিং অ্যালগোরিদম এভাবে কাজ করে। ধরেন যে কুইক শট এবং মার্জ শট, আচ্ছা এই দুইটা মিলে কাজ করে। তবে এখানে কুইক শট এবং মার্জ শটে একটা ব্যাপার আছে। কুইক শটে একটা বিষয় আছে, তো পিভট নামে একটা ব্যাপার আছে। তো ওইটা যদি আবার মানে খারাপ নির্বাচন হয়, তখন সেটার আবার মানে, আচ্ছা আমি একটু এটা লিখে নিই, তাহলে পরীক্ষার খাতায় কখনো ভুল করবেন না। আমি একটু এটা একটু আঁকায় নিই, একটা টেবিল আঁকাই। আচ্ছা, এখানেই আঁকায় দিই তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে কুইক শর্ট,
আমি এইটা মানে আমার এই পিডিএফটা আমি সুন্দর করে, পিডিএফ না সরি পিকচারটা আমি দিয়ে দিব যারা যারা আজকে জয়েন করছেন তাদেরকে, বা গ্রুপে আমি দিয়ে দেবো, দেখেন মানে কেমন লাগছে আর কি। ওকে, তো প্রথমে এই কুইক শটটা কীভাবে কাজ করে নর্মালি, সেম 0 বিগ in log in। ওকে, তারপরে হচ্ছে অ্যাভারেজ কেসটাতে আমরা একটু পরে যাচ্ছি। আচ্ছা, ওস্ট কেসটা এখানে যদি কোনো কারণে এটা যখন আমি ফুললি কুইক শট বুঝাবো তখন এটা আমি বুঝাতে পারবো, কারণ কুইক শটের উপরে একটা ক্লাস নিতে হবে আর কি। তো আমি জাস্ট একটু শর্ট করে যাচ্ছি, সেটা আমি যখন পড়াবো তখন আমি এটা ক্লিয়ার করবো আরও। আমি জাস্ট কমপ্লেক্সিটি পড়াচ্ছি, তো কুইক শট অ্যালগরিদমটা ওইভাবে পড়াচ্ছি না। আচ্ছা, এটা বুঝে নেন হচ্ছে এন স্কোয়ার, ঠিক আছে, এটা কি স্কোয়ার। আচ্ছা, স্কোয়ারটা কখন হয় সেটা বুঝাবো আমি। আচ্ছা, অ্যাভারেজ এখানে এইটাই অ্যাভারেজ কেন হচ্ছে এটাও আমি এখন এক্সপ্লেন করতে পারছি না, কারণ সময় লাগবে, তাহলে আমি এই কমপ্লেক্সিটি পড়ানো শেষ করতে পারবো না। আচ্ছা, তারপরে হচ্ছে কুইক শট, একটা আছে হচ্ছে মার্জ শট। আচ্ছা, মার্জ শটে কী হয়, সেম জিনিসই, আপনি অ্যালগরিদম দেখে বুঝবেন হচ্ছে কোনটা বেশি ভালো। এই মার্জ শটে আবার হচ্ছে তিনটাই মানে সেম, ঠিক আছে, মার্জ শটে তিনটাই সেম। এখন এই দুইটা এখন বলেন যে এই দুইটার মধ্যে কোনটা নির্ভরযোগ্য, কেউ একটু বলেন তো। আচ্ছা, তার আগে এন স্কোয়ারটা তো বুঝতে হবে, তাই না? তাই তো, এন স্কোয়ারটা আগে বুঝাই। আমাদের লাস্টে এন স্কোয়ার ছিল না? হ্যাঁ, এন স্কোয়ারটা আমরা বুঝাবো। আমার এটা কয় মিনিট আছে একটু আমি দেখতে পাচ্ছি, 10 মিনিট আছে আর। আচ্ছা, ওকে, মানে 1 ঘন্টা হতে আর 10 মিনিট আছে, আমি এটা একটু বুঝাই দিই, সমস্যা নাই, এই টাইমের মধ্যে হয়ে যাবে। এ আচ্ছা, যারা আসলে ফ্রিতে ক্লাস করছেন আজকে, এটা আসলে আমাদের পেইড ব্যাচেরই একটা ক্লাস। একজন রিকোয়েস্ট করছিল যে স্যার কমপ্লেক্সিটিটা একটু বুঝায়েন, এই জন্য আমি হচ্ছে মানে এই ক্লাসটা নিচ্ছি। এরকম যদি মনে হয় যে হ্যাঁ এই টপিকটা মানে একটু বুঝি না, দিতে হবে, তো আমাকে বলবেন, আমি ওইটা নিয়ে নিব, সমস্যা নেই। আচ্ছা, এইবার আমরা এইটা একটু বুঝি, তো এন স্কোয়ারটা কখন হবে আর কি। ঠিক আছে, এখন মনে করেন যে একটা ক্লাসে মানে কাজ যদি ডাবল হয়, ধরেন যে নেস্টেড লুপ করছেন কখনো, নেস্টেড লুপ করছেন না সবাই, ম্যাক্সিমাম মানুষ নেস্টেড লুপ করছেন। তাহলে প্রথমে একটা লুপ থাকে, তো লুপের মধ্যে আবার আরেকটা লুপ থাকে, এটা হচ্ছে নেস্টেড লুপ। এখন কি হয়, প্রথমে একবারের জন্য কি হয়, মানে প্রথমের ওয়ানের জন্য পরের যে পুরো লুপ ঘোরে একবার, পুরোটাই ঘোরে। তারপরে আবার যখন প্রথম লুপের 2 হয় তখন হচ্ছে আবার মানে ইনার লুপের যেটা সেটার পুরোটা কাজ করে। আবার যখন প্রথম লুপের 3 হয় আবার ভিতরের ইনার লুপের কী হয়, পুরোটা কাজ করে না, এভাবে কিন্তু কাজ করে, অনেক সময় গুণন আকারে আর কি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আপনার ধরেন যে একটা ক্লাসে আছে ধরেন 10 জন স্টুডেন্ট, এখন কি করবে, 10 জন স্টুডেন্ট 10 জনের সাথে হাত মিলাবে, তাহলে কি হয়ে গেলো, কতবার হাত মিলানো হবে বলেন তো, 100 বার না? কি হবে, 10 জন স্টুডেন্ট আছে তাই না, এখন কি করবে, 10 জনের সাথে 10 জনই কি করবে, হাত মিলাবে, তাহলে কত হলো, 100 হলো না? আচ্ছা, তাহলে এখানে আলটিমেটলি কি হচ্ছে বলেন তো, 10 স্কোয়ার হচ্ছে না, স্কোয়ার কিন্তু হচ্ছে। আবার বলছে, এখন একটা ক্লাসে 10 জন আছে, 10 জনের সাথেই হাত মিলানো, তার মানে কি সবার সাথে হাত মিলানো মানে এন না, এন তো, তাই তো, সবার সাথে কাজ করার মানে কি, সরি আবার ছোট হয় না কেন, আচ্ছা, সবার সাথে হাত মিলানো মানে এন, আবার সবার সাথে কি প্রত্যেকের সাথে, এই জন্য এন গুণন এন, তাহলে কত হচ্ছে, এন স্কোয়ার। বুঝতে পারছেন কি? তাহলে যখন নেস্টেড লুপ থাকবে কোনো কিছুর মধ্যে, যদি আমাদের একটা প্রোগ্রাম দেয়, প্রোগ্রাম দিয়ে আমাকে নেস্টেড লুপ দিল, নেস্টেড লুপ যদি দেয় তাহলে আমাকে কি করতে হবে। আচ্ছা, আমি মানে প্রোগ্রাম নিয়ে একটা ইনশাল্লাহ আমি ক্লাস নেব ফ্রিতেই, বাকি যারা থাকবেন সমস্যা নেই। তো একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে একটা লুপই আছে, তার মানে আমাকে কি, একটা লুপ আছে মানে কি,
একটা লুপ আছে মানে আমাকে এই যে অ্যারে একটা আমাকে ভিজিট করতে বলছে, ধরলাম অ্যারের মতো, বা 1 থেকে 10 পর্যন্ত আমাকে কাউন্ট করতে বলতেছে, তাহলে একটা লুপই আমার ঘুরছে, তাহলে সেটা হবে হচ্ছে এন পর্যন্ত, এল কী হবে, সরি, লিনিয়ার সার্চ এন। এখন যখন আমার ওই লুপের মধ্যে আর একটা লুপ আছে, তার মানে প্রত্যেকের সাথে প্রত্যেকেই কিন্তু হাত মিলানোর মতো ব্যাপার হলো, তাহলে কি হবে, এন গুণন এন হবে, তখন হবে হচ্ছে এন স্কোয়ার। তাহলে এখন এখন এইটা বলেন যে এন স্কোয়ার বড়, এটা তো বুঝবেন, এন স্কোয়ার বড় বেশি টাইম নাকি লগ এন বেশি টাইম, বলেন তো? এন স্কোয়ারে বেশি টাইম। এন স্কোয়ার বেশি টাইম, কারণ কি হচ্ছে এখানে, এখানে হচ্ছে হচ্ছে গুণন হয়ে যাচ্ছে, 100 হয়ে যাচ্ছে, আর আর এই লগ এন মানে কি, এটা হচ্ছে ভাগ করতেছে, এখন 10 জন থাকলে 10 জনেরই কাজ, ঠিক আছে, কিন্তু এখানে কতজন হয়ে যাচ্ছে, 100 জন হয়ে যাচ্ছে কিন্তু। তার মানে আমার এই দুইটার মধ্যে যদি চিন্তা করা যায়, তাহলে আমার নির্ভরযোগ্য অ্যালগরিদম কোনটা বলেন তো? মার্জ শর্ট। মার্জ শর্ট, রাইট। তাহলে এই যে বুঝলেন বিষয়টা, হ্যাঁ, তাহলে আমার নির্ভরযোগ্য হচ্ছে, যদি বলা হয় নির্ভরযোগ্য বা অনেক বিশাল বড় ডেটা নিয়ে আমি কাজ করি, তাহলে হচ্ছে মার্জ শর্টটা বেটার। কিন্তু আমার যদি কম ডেটা হয়, আমার যদি 100টা ডেটা হয়, তাহলে তাহলে পিভট নির্বাচন হওয়াটা খুবই মানে ভালো নির্বাচন হওয়াটা হয়, তখন সেক্ষেত্রে হয় হচ্ছে এই দুইটা, ঠিক আছে। এখানে একটা ব্যাপার আছে যে যখন বেশি লার্জ ডাটা তখন আমরা মাস শর্ট ইউজ করব, যখন কম ডেটা তখন আমরা কুইক শর্ট ইউজ করব। আর কুইক শর্টটা যখন কম ডেটা হয় তখন এইটা হয় হচ্ছে ফাস্ট, অনেক ফাস্ট হয়। আর মাস শর্ট হচ্ছে মানে এটা একটা নির্ভরযোগ্য, এখানে আসলে মানে উল্টাপাল্টা হওয়ার তেমন কোনো চান্স নাই, এই জন্য এটা আসলে বড় ডেটার ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। এখন যদি আপনাকে বলা হয় পরীক্ষায় প্রশ্ন আসে বড় ডেটার ক্ষেত্রে কোনটা ইউজ করবেন, তখন মানে আপনি বলবেন হচ্ছে মার্জ শর্ট। কিন্তু যদি বলা হয় যে দুইটার মধ্যে ফাস্ট কোনটা, আপাতত দৃষ্টিতে এইটা মনে হচ্ছে এটাই স্লো, এটাই ফাস্ট, কিন্তু মানে এই ক্ষেত্রে এটা প্র্যাকটিক্যাল লেভেলের কথা বলছি, এটা ব্যতিক্রমের একটা কথা বলছি, ঠিক আছে। তো এই দুইটার ক্ষেত্রে দুইটাই ফাস্ট, তবে যদি বলা হয় যে অল্প ডেটার ক্ষেত্রে, বা যদি বলা হয় সরাসরি বলে যে কোন দুইটার মধ্যে কোনটা ফাস্ট, তখন আমরা বলবো হচ্ছে কুইক শর্টটা ফাস্ট। কারণ এইটা হওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে পিভট নির্বাচনে যদি আমার ভুল হয়, কিন্তু যদি নির্বাচনে আমার মানে সঠিক হয়, তাহলে আমাদের এইটা হবে, তখন আমাদের আমরা এইটাই পাবো, মানে রেজাল্টটা আমার এই সেমটাই পাবো, মানে এইটার মতো রেজাল্ট পাবো। এই জন্য এইটার ক্ষেত্রে অ্যাভারেজ কেসটা দেওয়া হয়েছে হচ্ছে মানে হচ্ছে এই ভালোটাই। বুঝতে পারছেন কি একটু, মানে আমি শর্টকাটে যতটুকু বোঝানোর ট্রাই করলাম আর কি। এখন এখন দেখেন, এখন আপনি পরীক্ষায় আসবে মার্জ শটের কমপ্লেক্সিটি কত, এইবার কি আপনি ভুল করবেন আর? আপনি কিন্তু বুঝে যাবেন যে প্রত্যেকবার অর্ধেক করে প্রত্যেকটাই চেক করছে, তার মানে অর্ধেক করছে কি দিয়ে, লগ এন দিয়ে, আর প্রতিবার চেক করছে, তার মানে আগে একটা এন দিতে হবে, হয়ে গেল শেষ। এই জিনিসটা যদি মাথায় থাকে, তাহলে কিন্তু আপনি কখনো আর পরীক্ষা ভুল করবেন না। তো বলেন এবার এইটুকের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? বলেন। ক্লাসের আর 3 মিনিট আছে, কারো যদি প্রশ্ন থাকে আমি প্রশ্নের উত্তর দিয়ে আজকে ক্লাস শেষ করব। মানে এটা অনেক ডিফিকাল্ট একটা টপিক, আমি একটু মানে মিনিমাইজ করার চেষ্টা করলাম, মানে একদম একটু সহজ করার